এখন থেকে ধ্রুব ডিভোর্সের জন্য চেষ্টা করতেই পারে, কোনো অসুবিধে নেই। আর ওর লাক যদি ভালো থাকে তাহলে তো খুবই ভালো কথা, ও ডিভোর্স পেয়ে যাবে, ও নতুন করে সংসার করবে। কিন্তু আমি আগাম বলতে পারছি না যে ও আদৌ ডিভোর্সটা পাবে কি পাবে না, বিকজ আমি তো আমার অধিকারটুকু আগলানোর চেষ্টা করব, তাই না? আর যতদিন না ধ্রুব ডিভোর্স পাচ্ছে ততদিন পর্যন্ত ওকে একটু অপেক্ষা করতেই হবে। আর ঠিক ততদিন পর্যন্ত আমি এ বাড়িতে থাকবো, সেটাই আইন বলে। কি অফিসার, আপনি কি সাজেস্ট করেন? আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নিন, বুঝছেন? আপনিও লুজার হলেন না, আর ধ্রুববাবুও নিজের সংসার আবার নতুন করে শুরু করতে পারলেন। আমি ঠিক বুঝলাম না, এক্স্যাক্টলি আপনি কি বলতে চাইছেন? টাকা 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 কত টাকা দিলে তুমি আমার ঘাট থেকে নামবে, মানে চিরকালের মতন আমাকে তুমি রেহাই দেবে? বাহ, দেখুন অফিসার, আপনার সামনেই আমার স্বামী আমাকে টাকা দেখিয়ে আমার অধিকারটুকু কেড়ে নিতে চাইছেন। এবার আপনি কি বলবেন? একজন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের লোক হয়ে আপনার সাজেশন কি? নাকি আপনিও ইনডিরেক্টলি আমাকে এই প্রপোজালটা দিতে চাইছেন অফিসার? আচ্ছা মানুষ তো আপনি, আপনি তো ডেঞ্জারাস। তবে বুঝে দেখুন স্যার। অদ্ভুত, হ্যাঁ? এই সত্যি কথা জানতে পারলেই, বুঝতে পারলেই কি মানুষ ডেঞ্জারাস হয়ে যায়? এই শোনো, তুমি কি করতে চাও বলো তো? জেনে রাখো, এই বাড়িটা কিন্তু আমার, ধ্রুবন নয়। আর আমি তোমাকে এই বাড়িতে অ্যালাউ করব না, নো ওয়ে। তুমি যদি নিজে থেকে এখান থেকে বিদায় না হও, তাহলে আমি কিন্তু তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আমরা কেউ তোমাকে এখানে থাকতে দেব না। দরকার হলে আইন আদালত করব তোমাকে তাড়ানোর জন্য। উফ, আমি থাকবো না, আমি এই বাড়িতে থাকতেও চাই না। প্লিজ ধ্রুব, তুমি তোমার বাড়ির চাবিটা দাও। আই মিন আমাদের কলকাতার বাড়ির চাবিটা। কি বললে বাবা? শুনলে? দেখলে ও সাহসটা দেখলে? দিয়ে দাও ধ্রুব, ওটা দিয়ে ওকে এখান থেকে বিদায় করো। আমার মামুনি অনেকক্ষণ একলা পড়ে আছে, আমাদের উচিত এখন সকলে মিলে তাকে এই অসম্মান থেকে মুক্তি দেওয়া। আনফর্চুনেট ব্যাপার হলো, একজন এও স্ত্রী থাকতে এভাবে ঘটা করে বিয়ে দিচ্ছ বাপ। ডক্টর সেন, ছেলের তো হাজতবাস হয়ে যেতে পারে। আমি চাইলেই পারে, তাই না অফিসার? আরে রাখো তোমার বড় বড় কথা, দরকার হলে আমি মানবাধিকার কমিশনে যাব, দেখি তুমি আমার ছেলে কি ক্ষতি করতে পারো, দেখি একবার। নাও নাও, এটা নাও, এখন যাও এখান থেকে। আউট আই সে, আউট। থ্যাংক ইউ ধ্রুব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আদালতে নয় বাড়িতে। আসি তাহলে। সাংঘাতিক মেয়ে। আচ্ছা, সেসব কথা পরে বিবেচনা করা যাবে। পিকলু, তুই বরঞ্চ একবার নতুন বৌমার কাছে যা। বেচারা
ভেঙে পড়েছে রে, ভীষণভাবে ভেঙে পড়েছে। তুই চল, তুই ওকে গিয়ে ভালো করে বোঝা, কেমন? আচ্ছা তুই যা, আমি আসছি। একটা কথা ডক্টর সেন, আমার মনে হয় না যে আইনের পথে গেলে আপনাদের খুব একটা সুবিধা হবে। আর তাছাড়া এইসব মেয়েরা খুব ডেঞ্জারাস হয়, জানেন তো, দে ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট। তাই জন্য আমার মনে হয় যে যত তাড়াতাড়ি পারেন একটা কিছু ব্যবস্থা করুন, যে হোক করে ওকে মানিয়ে যদি ডিভোর্সটা নিতে পারেন তাহলে আপনারা বেঁচে যাবেন। চলি। বাবা, বাবা, কি হলো? তুই গেলি না কমলিকার কাছে? বাবা, ঘর খালি, কমলিকা নেই ঘরে। কি কি বললি তুই? আমি যে তোমাদের পরিবারের বউ এবং তোমার ছেলে মিস্টার ধ্রুব সেনের ওয়াইফ, সেটা তোমরা কোনোদিন অস্বীকার করতে পারবে না, পারবে কি? আশা করি তোমরা এখনো সহবাস করনি। যদি কালকে ঘটনাটা ঘটতো তাহলে তোমার আরেকটু বেশি খারাপ, তাই না? বাবা মা বোধ হয় মেয়েটার অপছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিচ্ছিল, তাই আত্মহত্যা করতে এসেছিল। নিন দাদা, চলুন। থ্যাংক ইউ।
মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম